বন্ধুরা, আশা করি ভালো আছেন। এবারের গন্তব্য পুরী। পুরী এমন একটা জায়গা, তা কম বেশি বাঙালির একটা প্রিয় জায়গা, যেখানে প্রায়ই আমরা যেয়ে থাকি। কিন্তু এবার আমি পুরী যাচ্ছি বাসে করে। সল্টলেকের করুণাময়ী থেকে বাসে করে যাব পুরী। আমি আসি এখন সল্টলেকের করুণাময়ী বাস স্ট্যান্ডে। এখান থেকে এই যে শ্যামলী পরিবহন কাউন্টারের সামনে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে সন্ধ্যে 6:45-এ ছাড়বে পুরীর শ্যামলী বাস। এই ভিডিওতে আমি এই বাসে করে আমার পুরী যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। যখনই আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করব, আপনার কাছে চলে যাবে প্রথমে নোটিফিকেশন। এখানেই বাস এসে দাঁড়াবে। আর এই টিকিট কাউন্টারটা এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন করুণাময়ী মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনের পাশেই এই যে দেখুন বাস টার্মিনালটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর স্টেট বাসও আছে, যেগুলো আসানসোল দুর্গাপুর যাচ্ছে। আর এই যে শ্যামলীর পরিবহনের যে বাসটা পুরী যাবে, সেটা এই করুণাময়ী থেকে ছাড়বে। আর এই মেট্রো স্টেশনের এই ঠিক উল্টো দিকে আছে টয়লেট। তা করুণাময়ী বাস স্ট্যান্ডে এই টয়লেট যদি দরকার লাগে আপনারা ইউজ করতে পারেন। জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য দিয়ে রাখলাম। আমি কাউন্টারের ভিতরে গিয়ে একটু জিজ্ঞেস করে আসি কত সময় লাগতে পারে। এই যে শ্যামলী পরিবহনের কাউন্টার, এই কাউন্টারে আমি একটু জিজ্ঞেস করে নিই বাসের ব্যাপারে। দাদা, হ্যাঁ বলুন, এই বাসটা কটা নাগাদ আসতে পারে? বাসটা 6:15-এর ভিতরে চলে আসতে সম্ভাবনা বেশি। পুরী যাওয়ার বাসটা? পুরী যাওয়ার বাস, আপনার পুরী যাওয়ার বাস তো? হ্যাঁ, পুরীতে যাওয়ার বাস। 6:45 এখান থেকে ছাড়বে। এটা কোথায় দাঁড়ায়? এটা এখান থেকে গিয়ে ধর্মতলায় যাবে, ধর্মতলার থেকে ওখান থেকে 8টায় ছাড়বে। আচ্ছা। তারপরে খাওয়ার জন্য দাঁড়াবে। কটকে এক জায়গায় স্টপেজ আছে, কটকে ড্রপিং স্টপেজ আছে, ভুবনেশ্বর আছে, তারপর পুরী। পুরীতে তো টাইম 6:30 দেখাচ্ছে। 6:30-এর মধ্যে আশা করি রাস্তা ক্লিয়ার থাকলে আশা করি টাইম মধ্যে গাড়ি আমাদের প্রত্যেক দিনই পৌঁছে যায়। ওকে, থ্যাংক ইউ। এখন সময় সন্ধ্যা 6:15। এই যে দেখুন আমাদের এই পুরী যাওয়ার বাসটা ঢুকছে। আর ভিতরটা আমি অবশ্যই দেখাবো। এই যে চলে আসলো বাসটা। বন্ধুরা, এই বাসের বাইরে থেকে আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই দেখুন, বাসটা কিন্তু বাইরে থেকে খুব সুন্দর লাগে। এই দেখুন উল্টো দিকটা। আর এই যে দেখুন পিছনে কিন্তু মাল্টিপল চাকা আছে, যার জন্য এটা মাল্টি এক্সেল বলা হয় বাসটাকে। আর এখানে দেখুন লেখা আছে ভলভো 9600। এই যে এখানে পিছনেও লেখা আছে 9600। আর এই যে এদের শ্যামলীর যে ওয়েবসাইট, ওয়েবসাইটের নামটাও দেয়া আছে। আর এইটা হচ্ছে বাসের বাঁ দিকটা। এই দেখুন, আর এই যে নিচে এখানে লাগেজ রাখার জায়গা। আমি এই বাসের ভিতরটা দেখাচ্ছি। এইটা হচ্ছে পাইলটের জায়গা, যে ড্রাইভার বসে এখানে। এই যে দেখুন বেশ সুন্দর। আমি ভিতরটা যাই। এই যে দেখুন, এই যে ডান উপরে আছে স্লিপার, আর এই যে নিচে আছে বসার জায়গা। এই দেখুন
ডান দিকে একটা স্লিপার আছে আর বাঁ দিকে আছে দুটো স্লিপার, এই যে দেখুন। আর তার নিচেই এই যে দেখুন, এই যে বসার জায়গাগুলো কম্বল মতো আছে। এই যে দেখুন সিটটা, বাস্ট, এই সিটগুলো কিন্তু এতটাই পিছন দিকে যাবে, পুরোটা সেমি স্লিপার না, যে সেমি স্লিপারের সিটগুলো যেরকম হয়। এখানে এই যে চার্জার পয়েন্ট আছে, আর এইদিকে এই যে হ্যান্ডরেস্ট, আর এখানে আছে লাইট, আর এই যে এসি হাওয়া আসার জায়গা, আর এদিকে ল্যাম্প আছে। আর এখানে এই যে দেখুন, এই যে স্লিপারে এখানে কম্বল দেয়া আছে, এখানে আপনার জায়গা রাখতে পারবেন। দিয়ে হাওয়া আসছে, এই যে এখান দিয়ে হাওয়া আসছে। এখানেও একটা ল্যাম্প আছে, এই যে একটা ল্যাম্প। আর এখানে এই যে বসে যেতে পারবেন, এখানে বালিশও দেওয়া আছে। এই দিকে যে দুটো আছে এক্ষেত্রেও তাই, এই যে বালিশ, দুটো সিট। আর এখানে আপনি আপনার ছোট লাগেজগুলো রাখতে পারবেন। আর এই যে এখানে ওইদিকে এই যে চার্জার পয়েন্ট দেয়া আছে, এটা চার্জার পয়েন্ট। আর এখানে এই যে দেখুন লাইট করে দেয়া আছে, সিট নাম্বার 3W3A 3B, ডান দিকে 3C। এবার আমি পিছন দিকটায় চলে যাচ্ছি। পিছন দিকে গেলে এই যে এই জায়গাটা একটু খেয়াল করুন, এখানটা কিন্তু একটু উঁচু আছে। এই ডান দিকে সিটিং চেয়ার শেষ হয়ে গেল, এই যে উঁচু জায়গা দিয়ে আপনাকে উপরে উঠে পিছনের দিকে কিন্তু শুধু স্লিপার সিটিং অ্যারেঞ্জমেন্ট। এই দেখুন, উপরেরটা আর এই নিচেরটা স্লিপার, আর বাদিকেও দুটো স্লিপার আর উপরে দুটো স্লিপার। মানে পিছনে একটু উঁচু আছে, কোনো সিটিং নেই, কারণ এখানে এটা যেহেতু এটা ভলভো বাস, ইঞ্জিনটা পিছনে আছে, সেই জন্যই এইরকম অ্যারেঞ্জমেন্ট। আর এই যে পিছনে দেখুন ক্যামেরা আছে, ক্যামেরার ব্যবস্থা আছে। এই নাম্বারিং করা আছে, প্রত্যেকটা জায়গায় নাম্বারিং করা আছে। আমার সিট পড়েছে E3, এটা বসে যাওয়া। আমি স্লিপারের টিকিট পাইনি, তাই বসেই যাব। এখানে বাসে একটা খুব সুন্দর সিস্টেম এরা মেনটেন করে। এরা প্রত্যেকটা ব্যাগেই এরকম স্টিকার লাগিয়ে দেবে। এর একটা পার্ট ব্যাগের সাথে থাকবে আর একটা পার্ট আপনাকে দিয়ে দেবে। আপনি আপনার যেখানে ড্রপ পয়েন্ট, সেখানে আপনার এই কাগজটা দেখাবেন, এরা কিন্তু আপনার ব্যাগটা বের করে দেবে। এই যে দেখুন ব্যাগগুলো সব এই যে স্টিকার মেরে, এই যে স্টিকার মারা হয়ে গেছে, এগুলো এই ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এটা বেশ সুন্দর সিস্টেম, ব্যাগ হারানোর সম্ভাবনা কম। আমাদের বাসটা এই করুণাময়ী ছেড়ে বেরিয়ে গেল, এখন সন্ধ্যা 6:48। আমাদের বাস সিটি সেন্টার ক্রস করে এই একটা সিগন্যালে দাঁড়ালো। এখন বাসটা প্রথমে যাবে এসপ্ল্যানেড, ওখান থেকে বোর্ডিং আছে। এই বাসটিতে টোটাল 36টা সিট আছে, আর শোয়া সিট আছে টোটাল 24টা। এখন সময় 7:45, আর আমাদের বাসটা এই এসপ্ল্যানেডে এসে দাঁড়ালো। এই যে জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে এসপ্ল্যানেড মেট্রো দেখতে পাচ্ছেন গেট, এটা হচ্ছে এসপ্ল্যানেডের 7 নম্বর গেট। এই 7 নম্বর গেটের উল্টো দিকে আছে এই যে শ্যামলী, এই যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন, এই যে এই দিকটা শ্যামলী কাউন্টার, আর তার পাশেই কিন্তু এসে এই বাসটা দাঁড়ালো। এই যে শ্যামলী ভলভো বাসের কাউন্টার। যারা এসপ্ল্যানেড থেকে যায় তারা কিন্তু এখান থেকে টিকিট কাটতে পারে। পুরী যাওয়ার গ্রিন লাইনের বাসটা দাঁড়িয়ে আছে, আর এই যে ডান দিকে পুরী যাওয়ার শ্যামলী। এখন সময় 8:09, আর বাসটা ছেড়ে দিল এসপ্ল্যানেড থেকে। একটা জলের বোতল দিল, এটা জলের বোতলটা রেখে দিই। এখন সময় 8:30, তো বাসটি এসে সাঁতরাগাছি এসে দাঁড়ালো।
সাঁতরাগাছিতে পিক আপ পয়েন্ট আছে, কিছু লোক উঠছে। এখন সাঁতরাগাছি ক্রস করছি। এখন সময় 9:25 আর আমাদের বাসটা এসে দাঁড়ালো এই যে আজাদিন ধাবা। উলবেরিয়ার পরে এই যে আজাদিন ধাবাটা আছে এখানে এসে দাঁড়ালো। এই যে দেখুন আমাদের বাসটা, আর এই যে সোজা দেখতে পাচ্ছেন মেন রোড, আর এই যে ডান দিকে আছে পেট্রোল পাম্প। এখানে বাসটা 20 মিনিটের জন্য স্টপেজ দিল ডিনার করার জন্য। এই ডান দিকটা আছে টয়লেট, গার্ডেনে বসেও খাওয়া দাওয়া করা যায় আজাদিন ধাবাতে। আমি ভিতরটাও দেখাচ্ছি। এইটা হচ্ছে আজাদিন ধাবা। এই দেখুন এখানে এই যে এদিকে বসে খাওয়া যায়। এই যে রুটি হচ্ছে, এই যে তন্দুরি রুটি হচ্ছে গরম গরম। আর এইটা হচ্ছে ক্যাশ কাউন্টার। আর এইদিকেও এই যে আমাদের বাসের সমস্ত লোকেরাই বসে আছে। আমি নিয়েছি চিকেন ভর্তা, এই যে চিকেন ভর্তা, আর এটা হলো প্লেন নান। দেখি খেয়ে দেখি কিরকম। রান্নাটা বেশ ভালো। এখানে একটা জিনিস বলে রাখি, এই শ্যামলী বাসের প্যাসেঞ্জারদের এরা 10% ডিসকাউন্ট দেয়। এখন ক্রস করছি কোলাঘাট ব্রিজ, আর এই যে নিচে রূপনারায়ণ নদী। উড়িষ্যায় ঢুকে প্রথমেই আমাদের বাসটা বালাসারের এখানে এসে দাঁড়ালো। এখন প্রায় রাত 1:45 বাজে। তা এই যে হাই রোডের পাশে এই যে আমাদের বাসটা দেখতে পাচ্ছেন সেটা দাঁড়িয়ে আছে। আর এই যে একটা চায়ের দোকান আছে, আর এই যে পেট্রোল পাম্প। এখানে 10 মিনিটের ব্রেক দিল যদি কেউ বাথরুম টাথরুম করতে চাই। তা এখানে চায়ের দোকান পেলাম, একটা চা খাবো। এই চা হবে গো? দাও তো একটা চা দাও। এই যে চাটা খেয়ে এখন আবার বেশ ফ্রেশ লাগছে। এখন রাত 3টে, আমরা ভদ্রলোক ঢুকে গেছি। এখন সময় ভোর 5টা, পৌঁছে গেলাম ভুবনেশ্বর বারমুডা বাস স্ট্যান্ড। এখন সময় ভোর 5:20। আমাদের বাসটা এই ভুবনেশ্বরে এসে একটা জায়গায় 10 মিনিটের ব্রেক দিল। কেউ যদি ওয়াশরুম ইউজ করতে চায়, এই যে বাঁদিকে ওয়াশরুম আছে, এখানটা দাঁড়ালো। এখান থেকে আরও 1 ঘন্টার কাছাকাছি লাগতে পারে পুরী পৌঁছাতে। বাঁদিক দিয়ে পুরীর লাইনটা চলে যাবে, ট্রেন লাইন। এখন সময় সকাল 6:40 আর পৌঁছে গেলাম পুরী মাসিবাড়ি বাস স্ট্যান্ডে। এই যে আমাদের বাসটা চলে এসছে, এই যে দেখাচ্ছি আপনাকে। এই যে দেখুন, এখন সবাই লাগেজ নিচ্ছে এখান থেকে।
আর এখানেই বাসটা দাঁড়িয়ে, পাশে দেখুন গ্রিন লাইনের বাস আছে, এখানেই আপনাদের নামিয়ে দেবে। তো এখানেই এরা বাসটা পার্ক করে রাখে, এখান থেকে টোটো বা অটো করে আপনি চলে যেতে পারেন আপনার হোটেলে। বন্ধুরা এবার বলে দিই টিকিটের কত ভাড়া পড়েছিল। আমার ভাড়া পড়েছিল 1350 টাকা প্লাস 75 টাকা জিএসটি, 1425 টাকা। টিকিটের ভাড়া সাধারণত 1100 থেকে 1600 টাকার মধ্যে ভ্যারি করে, এবং সেটাও কিন্তু সময় এবং সময়ের উপর এবং সিজনের উপর ডিপেন্ড করে কখন টিকিট কাটছেন। তবে একটা ব্যাপার কি, টিকিটের ভাড়াটা যেহেতু ডাইনামিক, আপনারা যদি অনেক আগে থেকে টিকিট কাটেন সেক্ষেত্রে একটু কম পড়তে পারে। বাসের আসতে শিডিউল অনুযায়ী সময় লাগে 11 ঘন্টা 45 মিনিট, যদিও বাসটা অনেক জায়গা দাঁড়ায়, অ্যাকচুয়ালি 11 ঘন্টা 45 মিনিট লাগে না। ট্রেনে আমার কাছে বেশি কমফোর্ট মনে হয়। আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে কমেন্ট সেকশনে করতে পারেন, আমি উত্তর দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার প্রথমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।